প্রতিটা সকাল শুরু হোক আল্লাহ তাআলার নামে, একটু নিজের মতো করে। আজকের ব্লগটি আমি শুরু করেছি একেবারেই সকাল থেকে। সবাইকে সকালবেলার অনেক অনেক শুভেচ্ছা। ফজরের নামাজ পড়েছি, আজকে কোরআন তেলাওয়াত করি নাই। উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তারপরে কিন্তু আমি বারান্দায় একটু বসে বসে জিকির আজগার করলাম। আমাদের যেহেতু ব্যালকনি নেই, আমরা খোলামেলা পরিবেশে থাকি, তো সেই কারণে বারান্দায় বসে বসে একটু গাছ দেখছিলাম, আকাশ দেখছিলাম, আর পাখিগুলো কত সুন্দর কলকল ধ্বনি আকাশের মধ্যে উড়ে উড়ে যাচ্ছে, সেটাই একটু উপভোগ করলাম আর একটু জিকির আজগার করলাম। তারপরে কিন্তু আমি বাইরে এসেছি আমাদের বাসার পেছন পাশে, তো এই পাশেও কিন্তু অনেকগুলো গাছপালা আছে, তো সেখানেও কিন্তু একটু পাখির কলকল ধ্বনিগুলো শুনলাম আর অনেক বেশি ভালো লাগলো। তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ করেছি, উঠোন ঝাড়ু দিয়েছি, তারপরে হচ্ছে আমার চুলাটা মুছে দিয়েছি। আসলে চুলাটা আমার গোটায় রান্নাঘরটাই কিন্তু পাকা, আর মাটির চুলা যেখানে আছে সেই জায়গাটুকু শুধু দুইটা চুলার জায়গা যতটুকু লাগে ঠিক ততটুকু জায়গা কিন্তু মাটির কাঁচা করা আছে। তো চুলাটা মুছে দেওয়ার পরে কিন্তু ভালোভাবে শুকায়নি এখনও। তারপরেও কিন্তু আমি রান্নাটা করার জন্য চলে এসেছি, যেহেতু আমি সকালবেলায় রান্না করে নিই। আর সকাল সকাল কিন্তু রান্নার কাজটা শেষ করলে সংসারের অন্যান্য কাজগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি রান্নাটা দেরিতে হয় আর দেখবেন যে এই দিকের কাজগুলো অনেকটা দেরি হয়ে যায়, সেই জন্য কিন্তু সকাল সকাল রান্নাটা সেরে নিলে পরবর্তী সময়ে আমাদের অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন বিশেষ করে গরমের দিন, চুলার পাড়ে তো অনেক বেশি গরম, সেই কারণে কিন্তু ঠান্ডায় ঠান্ডায় সকাল সকাল রান্নাটা শেষ করে নিলে আর কোনো ভেজাল থাকে না। আমি কিন্তু সকালবেলায় আমার সারাদিনে যেই রান্নাগুলো লাগে, যেগুলো আমাদের প্রয়োজনীয় সারাদিনে খেতে লাগে, তো সেগুলোই কিন্তু আমি এখানে রান্না করে নিই। আর পরবর্তী সময়ে যে নাস্তা বানানো বা আরও যদি অন্য কিছু প্রয়োজন হয় সেটা কিন্তু আমি ম্যাজিক চুলার মধ্যেই করে নিই। সকালবেলা কিন্তু নাস্তা বানানোর ঝামেলাটা আমার থাকে না, কারণ আমি খুব কমই কিন্তু সকালবেলা নাস্তা বানাই। বাচ্চা দুটা কিন্তু বাহিরের নাস্তাটাই খায় সকালবেলা, আর আমি আর আমার হাজব্যান্ড কিন্তু আমরা সকালবেলা নাস্তা খাই না। আমি তো 10টার পর ছাড়া খাবার খাই না, যখন রান্না বাড়া শেষ হবে তারপরে কিন্তু আমি ভাতেই খাই। আর আমার হাজব্যান্ড তো অনেক দেরিতে উঠে, ও তো 10:30 11টার দিকে উঠে, তো সেই কারণে ওর তো নাস্তা খাওয়ার সময় থাকে না, ওকে তো ভাতটা খেয়ে দোকানে চলে যায়। আর নাস্তাটা কিন্তু আমি বিকেলবেলা তৈরি করি। আমার এই ছোট্ট ভিডিওটার সাথে যে সকল ভাইয়ারা আপুরা আপনারা আছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন, আর আপনাদের সুন্দর মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর এরকম যদি সাধারণ লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু অনুপ্রেরণা দিবেন আমাদেরকে সামনের দিকে ভালো কিছু করার জন্য। তো আমি আজকে রান্না করব পুঁই শাক, আলু, ডাল দিয়ে রান্না করব, আর রান্না করব হচ্ছে রূপচাঁদা মাছ। তো আমি তো ভাতটা বসিয়ে দিয়েছি, আপনারা তো দেখতেই পেয়েছেন ভাতটা কিন্তু এদিক দিয়ে হচ্ছে, আর চুলার মধ্যে তো খড়ি ঢুকিয়ে দিয়েছি। তো চুলা ঠেলাঠেলির কোনো কিন্তু কারবার নেই। আর যেহেতু আমরা সবসময় খড়ি দিয়ে রান্না করি, খড়িটাও কিন্তু আমাদেরকে কিনেই রান্না করতে হয়। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে আলুগুলো ছিলে নিয়েছিলাম, সেই আলুটাই কিন্তু এখন বটি দিয়ে কাটতেছি আমি। তো আসলে চুলার মধ্যে রান্না করতে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যদি খড়ি দিয়ে রান্না করা হয় তাহলে খড়ি ঢুকিয়ে দিলেই কিন্তু আর চুলার মধ্যে হাত দিতে হয় না, চুলা কিন্তু তার মনের মতোই জ্বলবে। আর এদিক দিয়ে কিন্তু সব তরকারিগুলো কাটা বাছা হয়ে যায়। আর আমি কিন্তু তাই করছি, একে একে কিন্তু আমি যে আলুগুলো ছিলে রেখেছিলাম সেই আলুগুলোই কিন্তু আমি কেটে নিচ্ছি। আসলে সকালবেলা গৃহিণীদের সময়টা কিন্তু অনেক ব্যস্ততম একটা সময়। সংসারের প্রধান যে কাজগুলো সেগুলোই কিন্তু আমাদের সকালবেলা করতে হয়, তাই না? তো তারপরে কিন্তু আমি আলুগুলো কেটে নিলাম, নিয়ে ময়লা পানিটা ফেলে দিয়ে একটু ভালোভাবে ধুয়ে আমি আবার পানি দিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন যে ভাতটা কিন্তু উতলে গিয়েছে। তারপরে কিন্তু আমি এখন ধুন্দুল নিয়ে আসলাম ফ্রিজ থেকে। তো সেটা কিন্তু আমি আসলে মাছটাতে দিতে চেয়েছিলাম না। তো অনেকটা শুকিয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু আমি আবার বের করে নিয়ে আসলাম। আর এই ধুন্দুলগুলো কিন্তু আমি এখন কেটে নিব, মাছটা দিয়ে রান্না করব। তো মাছ দিয়ে কিন্তু ধুন্দুল বা ঝিঙ্গে এগুলো কিন্তু ভালোই লাগে। তো আমি যেহেতু রূপচাঁদা মাছ রান্না করব, আমি রূপচাঁদা মাছ দিয়ে কখনো ধুন্দুল দিয়ে রান্না করিনি, তো আজকে প্রথম করতেছি। তো এদিক দিয়ে মাছটা আমি ভালোভাবে লবণ হলুদ দিয়ে
মেখে নিয়েছি। আর শিলপাটার মধ্যে কিন্তু পেঁয়াজ, রসুন, মরিচ আর এদিক দিয়ে মশলা সব কিছু আমি কিন্তু বেটে রেডি করে দিয়েছি। এখন রেডি করার পরে আমি কিন্তু এখন মাছটা রান্না করব। আমি রান্না করার সময় কিন্তু আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো কিন্তু আগে আমি সব গুছিয়ে নিব, তারপরে কিন্তু বসে বসে শুধু রান্না করব। তখন কিন্তু আর কোনো ভেজাল হয় না, সেই কারণে কিন্তু আমি আগে থেকেই সব কিছু রেডি করে নিই। আর এদিক দিয়ে তো আমি মাছটা ভেজে নিচ্ছি। আর হচ্ছে এদিকে আমার হয়ে গেল রান্নাটা। তো আমার মেয়ে স্কুলে যাবে, তো একটু তাড়াহুড়াও আছে। আর আজকে যেহেতু সকাল সকাল কাজে ধরেছি, আজকে আমার সব কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে তো রান্না বাড়া শেষ হয়ে গেল, সব কিছু আমি রুমের মধ্যে নিয়ে গেলাম। আর আমার শ্বশুর আব্বাকে খেতে দিলাম, আমার বড় মেয়েকে খেতে দিলাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।